হ্যালো এভরিওয়ান, আমাদের ক্যাপচার উইথ রিজু অ্যান্ড ডিম্পি ব্লগে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিনকে রিজুর জন্মদিন ছিল। রিজু অফিস থেকে এসেই পুরো শখ আমাদের ঘর সাজানো দেখে। আমি, মাম্মা, বনি তিনজনে মিলে সেদিনকে পুরো ঘরটা ডেকোরেট করেছিলাম ওর বার্থডের জন্য। তো অলরেডি ও এসেই সেখানে একদম পুরো অবাক হয়ে গেছিলো, যে বিশ্বাসই করতে পারেননি যে আমি এই সব কিছু করে রাখবো। বলেছিলাম কোথাও যাবো খেতে টেতে, কিন্তু এগুলো করবো অ্যারেঞ্জমেন্ট সেটাও খুব মানে ভাবতেই পারিনি। অফিস থেকে এসে পুরো শখ। এবার সবাই মিলে আমরা ওকে একটা সারপ্রাইজ বা মজার একটা দিতে পেরে খুব ভালোই লেগেছে। সাথে ওর এই যে এখন বনিকে আর মাম্মামকে আমি বলছিলাম যে একটু ফটো তুলে নিতে ওর সাথে পাশে দাঁড়িয়ে। খুব সুন্দর সাজানো হয়েছিল, আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল। আমি নিজে সাজিয়ে নিজের প্রশংসা করছি। যাই হোক, তো এই কেকটা আমি অর্ডার করেছিলাম লাভ অ্যাট ফার্স্ট বাইট থেকে। আপনাদেরকে ওখানকার লিঙ্ক বা আপনারা যদি নাম্বার চান অবশ্যই দিয়ে দেবো। তো ওখানকার কেক আপনারা কখন ট্রাই করতে পারেন। এটা গিরিশ পার্কে আছে, ওদের আউটলেটটা খুবই টেস্টি কেকটা। আর ও যেহেতু বাইক পছন্দ ছিল তাই জন্য আমি স্পেশালি ওর জন্মদিনে ওর জন্য রয়্যাল এনফিল্ডের বাইক, যেটা নর্মালি আছে সেটাই আমি ওটা চেয়েছিলাম যাতে ওটাই থাকুক, যাতে ওটা দেখেই একদম খুশি হয়ে যায়। তো কেকটা কেমন হয়েছিল অবশ্যই আপনারা জানাবেন। তো এবার কেকটাও কেটে নিয়েছে। মাম্মাম বলছিল যাও গিয়ে তুমি পাশে বসে ওকে কেকটা খাইয়ে দাও, কারণ কি বিয়ের পরেই এটাই আমার কাছে আর ওর কাছে, দুজনের কাছে এটাই ওর ফার্স্ট বার্থডে, যেটাতে আমি ওর সাথে ছিলাম। আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে, তো এটাই ওর সাথে আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন। তো আমাকে খাইয়ে দিয়েছিলো। আমি যদিও বলছিলাম মাম্মামকেই আসছে, যতই হোক মা আমরা জানি মাই প্রথমে, মা ছাড়া হয়তো আমরা আজকে এখানে থাকতেই পারতাম না। তাও যাই হোক, ওরা এখন কেক খাওয়া দাওয়া হচ্ছে। আমার তো খুব মজা হচ্ছিল যে না, কেকটা এত টেস্টি। তার মধ্যে কিছুক্ষণ পর আমরা ভাবলাম যে এবার একটুখানি, যেটা প্ল্যান ছিল আমাদের বেরোনোর, তো তার জন্য আমরা টুকটাক রেডি হয়ে গেছিলাম। দুজনকে কেমন লাগছে জানাবেন। দুজনেই আমরা সেদিনকে পরেছিলাম ব্রাউনের ওপরে। ও পরেছিল একটা পাওয়ার লুকের টি শার্ট, যেটা কিনা আমি ওকে গিফট করেছিলাম, আর আমি পরেছিলাম ওর রিটার্ন গিফটটা নিয়ে। আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা একটু গেছিলাম ওই রাম মন্দির সাইডে, টুকটাক ঠাকুরের দর্শন করে, রাম মন্দির বাইরে থেকে যেহেতু দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা ধর্মতলার কাছে পৌঁছে গেছি। সেদিন আমরা যাচ্ছিলাম হলো পার্ক স্ট্রিটের পিটার ক্যাটে, যেহেতু ওটা আপনাদের জানেন খুবই অথেন্টিক ফেমাস অনেক দিনকার আমি যদিও কখনো যাইনি, তো এটা আমার কাছে ফার্স্টই ছিল। তাই আমরা যাচ্ছিলাম পার্ক হোটেলের কাছে। আমরা গাড়িটা পার্ক করে আমরা ওয়াক করছিলাম, টুকটাক এদিক ওদিক দেখে নিচ্ছিলাম। তার মধ্যেই একটা হাসির জিনিস হয়ে গেছিলো, যেহেতু আমরা হাসছি, কারণ কি আমরা ভেবেছিলাম পিটার ক্যাট খুঁজে পাচ্ছি না, পিটার ক্যাট হয়তো উঠেই গেছে। এটা খুবই হাস্যকর ছিল। কিন্তু জোম্যাটোতে আমি সব যেহেতু গুগলে আমরা দেখেই গেছিলাম পিটার ক্যাট আছে, তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না। প্রিনকাজের কাছে আমরা পিটার ক্যাট খুঁজছিলাম, যেহেতু পিটার ক্যাট আমরা জানি ফ্লুইজের কাছে, ব্যাস। তো তারপর খুঁজে টুজে পেয়ে আমরা ফ্লুইজের কাছ থেকে, যেহেতু ও গেছিলো তাও ভুলে গেছে কোথায় পিটার ক্যাট, সত্যি হাস্যকর। তো তারপর পিটার ক্যাটে ঢুকে আমরা বিলিভই করতে পারিনি উইকডেজে এত ভিড় থাকতে পারে পিটার ক্যাটে। আমরা ভেবেছিলাম নর্মালি জায়গা তো পেয়ে যাব। সেদিন বিশ্বাস করবেন না, থার্সডে হওয়া সত্ত্বেও বার্থডে, এত ভিড় ছিল পিটার ক্যাটে, একটা জায়গা খালি ছিল না। আমরা গিয়ে কোনো মতে একটা কর্নারে সিট পেয়েছিলাম। সেখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম ককটেল প্রন, যেটা আপনারা ট্রাই করতে পারেন, একদম নতুন ডিশ। তো যেহেতু আমাদের সিটটা খুব একটা পছন্দ ছিল না, সেই জন্য আমি বারবার এসেছি একটা ভালো জায়গা, এত জায়গায় ভালো জায়গায় খেতে, তো আমি একটু চাইছিলাম সিটটা চেঞ্জ করতে। ওরা খুবই কোঅপারেটিভ দেখিয়েছে। তো তারপর কিছুক্ষণ পরে কোঅপারেশন দেখে ওরা নিজেরাই যখন সিট খালি হলো একটা ভালো সিট দিল। আমরা চেলো কাবাব খেয়েছিলাম ওখানে, এত টেস্টি খেতে, আমার খুব ভালো লেগেছিলো। শেষে আমরা ডেজার্টে খেয়েছিলাম আইসক্রিম, যেটা কিনা ছিল হলো যে নাটসের ওপরে, খুব টেস্টি ছিল, কেশর আর নাটস দিয়ে, এত টেস্টি। তারপর শেষে বিল পেমেন্ট করে আমরা বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেলাম। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারপর পার্কিং থেকে। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন অবশ্যই। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের জন্য টাটা।